এবার দেখেন নাস্তাটা কত সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। তেলে ভেজেছি ঠিকই, কিন্তু একটুও তেল থাকবে না ভিতরে। এই যে ওপরটা মুচমুচে হবে আর ভিতরটা ফুলকো। এই যে দেখেন কত সুন্দর, একটুও কাঁচা নেই। এই যে দেখেন আপনাদেরকে 10 দিন আগে দেখিয়েছিলাম কলম করা, মানে কি বলে টেপ লাগিয়েছিল, আর এখন দেখেন কত সুন্দর পাতাগুলো বের হয়ে গেছে। এই যে, আর এটা মুখটা ঠুটেছে। এই যে দেখেন এটাও বের হবে, এই দিকে দিকে বের হয়ে গেছে। তো এইরকম যদি গাছ আপনারা নিতে চান, মানে একটা গাছে আপনি 4-5 রকমের আম পাবেন। মানে আর এই আমগুলো সব কালারফুল, লাল কালারের আম। আমাদের নার্সারিতে খুব সহজে কিন্তু এরকম গাছ পাওয়া যায়। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজি দিয়ে একেবারে স্বাস্থ্যকর সামান্য তেলে বাচ্চাদের স্কুলে টিফিন রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বাচ্চারা খুবই পছন্দ করবে, আর বানানো খুবই সহজ, খুব সহজে বানিয়ে নিতে পারবেন। নাস্তাটা বানানোর জন্য এখানে একটা বাটির হাফ বাটি সুজি নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে আমি হালকা গরম পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে সুজিটাকে মেখে নিই। পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই যে এরকম করে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে এবার আমি পুরটা রেডি করবো। চুলোটা ধরিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি তেল, ওই 2 চামচ মতন। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা, তবে ঝালটা বাচ্চাদের জন্য কম বেশি করে নিতে পারেন। পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজি। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার সাইড, এবার একটা ডিম দিয়ে দেবো। আমি এখানে একটা ডিম দিয়েছি, আপনার চাইলে 2টো অথবা 3টেও দিতে পারেন। এদিকে ডিমটাকে ভালো করে ভেজে নিই। আজকের নাস্তাটা সামান্য তেল দিয়ে বানাবো, কিন্তু খুবই হেলদি এবং স্বাস্থ্যকর, আর বাচ্চারা দেখবেন খুবই পছন্দ করবে। দারুণ মজার একটা খাবার। বাচ্চাদেরকে যদি এইভাবে টিফিনে বানিয়ে দেন স্কুলে, তাহলে প্রতিদিন টিফিন খালি করে আসবে। এবার এখানে একটা আমি সেদ্ধ আলু নিয়েছি, এটা গ্রেট করে দেবো। আমি একটা ছোট সাইজের আলু নিয়েছি, আপনারা চাইলে বড় একটা আলু দিতে পারেন। যদি মনে করেন ডিমটা বাঁধবো তবু হবে, শুধু আলু দিয়ে বানিয়ে দিতে পারি পুরটা। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। বাচ্চাদের পছন্দের খাবার, তার জন্য এক প্যাকেট দিয়েছি ম্যাগি মশলা। ম্যাগির সঙ্গে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। এটা দিলে পরে আরো বেশি ভালো লাগবে। আর সব শেষে দিয়ে দেবো এই যে বাচ্চাদের পছন্দ টমেটো কেচাপ, 1 চামচ দিয়ে দিচ্ছি। এইভাবে পুর বানিয়ে আপনি যে কোনো রেসিপি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে পুর বানিয়ে বাচ্চাদেরকে পরোটাও বানিয়ে দিতে পারেন। এই যে পুরটা হয়ে গেছে, আর পুরটা দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। এই যে পুরটাকে নামিয়ে নিচ্ছে, ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এদিকে ডোটা দেখি, এই যে আগে থেকে একটু শক্ত হয়ে গেছে। হাত দিয়ে এইভাবে একটু মেখে নিচ্ছি।
পুরটা ভালো মতন ঠান্ডা হয়ে গেছে। আর এখানে একটু বৃষ্টি হলে কিন্তু রামধনু ওঠে। হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আর এই ডোটা যদি আপনার কাছে অনেক নরম মনে হয় তাহলে একটুখানি ময়দা কিংবা গমের আটা দিয়ে দিবেন, তাহলে করেও হবে। যে এখান থেকে অল্প অল্প নিব। এই যে এবার একটু বাটির মতন করে বড় করে নিচ্ছি। দিয়ে পুরটা দিয়ে দেবো। পুরটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন। ভালো করে এইভাবে মুখটাকে মুড়ে দিতে হবে। একটু নরম থাকলে পরে বেশি ভালো। যে কোনো পুরের জিনিস বানাবেন একটু ডোটাকে নরম করতে হবে। এইরকম করে নেব। এইভাবে নাস্তাটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ আর একেবারে হেলদি। যেহেতু আমি এটা সুজি দিয়ে বানাচ্ছি। সবগুলো পূর্ব রেডি করে নিয়েছি। এদিকে চুলোতে প্যানটা বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি তেল। এই যে খুব বেশি তেল লাগবে না, এই তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। তেলটাকে এবার মিডিয়াম করে গরম করব। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে দিই। এক পিঠ হালকা করে ভাজা হবে, তখন এটা উল্টে দিই। এই আর উল্টে দেবো। উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিই। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এইরকম কালার করেছি। আপনারা চাইলে আরো কালার করতে পারেন। উঠিয়ে নেব। এবার দেখেন নাস্তাটা কত সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। তেলে ভেজেছি ঠিকই, কিন্তু একটুও তেল থাকবে না ভিতরে। এই যে ওপরটা মুচমুচে হবে আর ভিতরটা ফুলকো। এই যে দেখেন কত সুন্দর, একটুও কাঁচা নেই আর পুরে ঠাসা। ওপরটা একেবারে মুচমুচে হবে। সুজির নাস্তাটা খেতে দারুণ হয়েছে। আর দেখলাম তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন। আর বাচ্চারা খেয়ে দেখবেন এটাই প্রতিদিন খেতে চাইবে, এতটা মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।